স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 184 পৃষ্ঠার 9.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন এখানে বলা হলো, দেখো নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যে যাচাই করতে হবে, তোমার উত্তরের পক্ষে যুক্তিও দেখাতে হবে। তো এখানে কতে যেটা বলা হলো যে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এখন tan a এর যে মান, তোমরা যদি তোমাদের 9.2-এ যাও, এটা একটু 9.2 থেকে মোটামুটি প্রশ্ন করা হয়েছে। 9.2-এ দেখো, তোমরা 190 পৃষ্ঠায় গেলে তোমরা এখানে কোণের যে মানগুলো, সেই মানগুলো তোমরা এখানে, অর্থাৎ অনুপাতের যে মানগুলো সেগুলো পাবে। দেখো এখানে tan 60 ডিগ্রির মান, দেখো tan 60 ডিগ্রির মান হাফ, 90 ডিগ্রি tan 60 ডিগ্রির মান হলো √3, এই যে √3 tan, এই যে tan 60 ডিগ্রির মান হলো, এই যে tan, দেখো tan বরাবর গিয়ে 60 ডিগ্রির মান হলো √3। এই যে √3 এই মানটা কিন্তু 1-এর চেয়ে বেশি। √3 এর মান হলো 1.723 এরকম। তো যাই হোক 1.73 এটা হলো √3 এর মান। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই এই প্রশ্নে, তো এখানে বলা হলো যে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আসলে কিন্তু তা না। tan 0-র মান তোমার 0, tan 30 ডিগ্রির মান হলো 1/√3, তারপর tan 60-র মান, tan 45-এর মান হলো 1, আর tan 60-র মান হলো √3 অর্থাৎ 1.73। তো সবসময় কি 1-এর চেয়ে কম হবে? তা তো না। এখানে কিন্তু আমরা 1-এর চেয়ে বেশিও পেলাম। তো সেক্ষেত্রে এটা আমাদের মিথ্যা। তাহলে 1-এর কতে আমরা যেটা পেলাম এটা আমরা বলবো মিথ্যা। তাহলে যুক্তি কি? যুক্তি তাহলে তোমার এখানে দেখাতে হবে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম নয়। কারণ tan 60 ডিগ্রির মান, অর্থাৎ কারণ tan 60 ডিগ্রি সমান হলো √3, যার মান 1.73। এই মানটা আবার 1-এর চেয়ে বেশি। এবার খতে গেলাম। খতে দেখো বলা হলো যে cot a হলো cot ও a এর গুণফল। তো আসলে কিন্তু এখানে গুণ আকারে নেই। cot a হলো কটেনজেন্টের, অর্থাৎ এই যে cot a এর অর্থটা আসলে কি দাঁড়ায়? এটা হলো a কোণের, তাহলে এটা আমাদের a কোণের কটেনজেন্ট অনুপাত। তো আসলে এটা আমরা মিথ্যাই পেলাম। তো সেক্ষেত্রে যুক্তি হিসেবে আমরা কি দেব? cot a হলো a কোণের কটেনজেন্ট COTANGENT অনুপাত। তাহলে কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ আমরা এখানে cot a হিসেবে ব্যবহার করলাম। তো a কোণের কটেনজেন্ট অনুপাতই হলো cot a, এখানে গুণ আকারে নেই। এখানে আমরা যদি a কে বাদ দেই, ধরো cot a থেকে আমরা যদি শুধু cot লিখি, তাহলে a ছাড়া কিন্তু cot কোনো আলাদা অর্থ বহন করবে না, এর কোনো ভ্যালু নেই। এবার গতে যাই। গতে বললো যে a এর কোন একটি মানের জন্য
সেক এ সমান 12/15 এবং 12/5। তাহলে এ এর কোন মানের জন্য, কোন একটি মানের জন্য? তো আসলে সেক এ সমান হলো 12/5। তো আসলে আমরা যদি এটা একটু সূত্র ফেলি যে সেক এ সমান কি 1/, আমরা লিখতে পারি কস এ 12/5। তাহলে এটা যদি আমরা উল্টাই দেই তাহলে কস এ সমান হবে 5/12। তো এখানে এ কোন মান, এ এর কোন মান মানে কি আমরা এ কে রাখবো, তাহলে কস ডান পাশে গিয়ে বিপরীত হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে 5/12, তাহলে কস অর্থাৎ 5/12 কস ইনভার্স 5/12 এর মান হলো আমাদের 65.37 ডিগ্রি। তোমরা আসলে এটা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারবে। কস ইনভার্সের মান লিখে তোমরা যদি 5/12 বাটন প্রেস করো তাহলে দেখবে যে এই মানটা চলে আসবে। তো সেক্ষেত্রে এ কোণের মানটা আমরা পেয়ে গেলাম, এটা অ্যান্সার। এরপর কজ হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে তা তো না, কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে ঘ নাম্বার, এটা হলো আমাদের মিথ্যা। তো আমরা কারণ হিসেবে লিখব কজ হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। এরপর আমরা 2 নম্বরে যাই। সাইন এ সমান 3/4। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। তো আসলে 2 এর জন্য যে কাজটি করব, সাইন এ সমান তাহলে আমাদের 3/4। তো আমি তোমাদের এর আগে সূত্রে আলোচনা বলেছিলাম যে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের ব্যাপারটা সবসময় হিসাবে আসবে। তো আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, ধরো এরকম আঁকলাম, এটা সমকোণী একটা ত্রিভুজ, এই কোণটা সমকোণ। তো আমরা যদি বলি এ বি সি, তাহলে এই কোণটা হলো এ কোণ, সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে তোমার লম্ব, আর এসি তো সবসময় অতিভুজ, আর এ বি হবে ভূমি। তাহলে এখানে দেখো অনুপাত মানে কি, দুইটা বাহুর অনুপাত। তো সাইন থিটা সমান আমরা কি সূত্র পড়েছিলাম, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব হলো এখানে 3, তার মানে 3 লম্ব হলো আমাদের এখানে 3 বিসি, আর অতিভুজ হলো এখানে 4। তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য অনুপাত মানে কি, এখানে আমরা কস, ট্যান, সেক এগুলো বের করব। তো আসলে আমাদের এখানে ভূমি দরকার। আমরা যদি ত্রিভুজ এ বি সি এ যাই, এ বি সি এ আমরা বলবো যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কার সূত্র? এটা হলো পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের এ বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো বিসি স্কোয়ারকে পার করে দিলাম, তাহলে আমরা এইভাবে পাই। তো এখানে এসি এর মান কত, এসি এর মান হলো 4, 4 এর উপর স্কোয়ার দাও, বিসি হলো 3, 3 এর উপর স্কোয়ার দাও। তাহলে এখানে এটা 16 মাইনাস 9, তার মানে আমরা এখানে কত পেলাম, 7 পেলাম। তো আসলে এ বি দরকার। তো এ বি কী দাঁড়ালো, আমাদের এখানে ডান পাশে অবশ্যই রুট হবে, বাম পাশে স্কোয়ার তুলে দিলে ডান পাশে রুট হয়, এটা আশা করি সবাই জানো। তো এ বি এর মান আমরা কত পেলাম, √7 পেলাম। এখন অন্যান্য যে অনুপাতগুলো সেগুলো আসলে কি আসবে, যেমন আমি যদি এখানে সাইনের বিপরীত আমরা নেই, তাহলে সেটা হলো কি, কোসেক এ সমান কি, তোমার প্রশ্নে যা ছিল এটারই উল্টা, 4/3। এবার আমরা কজে যাব, কস ই এর সমান কি, কস এ সমান কি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো √7 আর অতিভুজ হলো তোমার 4। আর কজের বিপরীত কি, সেক ই এর সমান কি, তাহলে এটারই উল্টা, 4 উপরে যাবে, √7 নিচে আসবে। এবার ট্যান ই এর সমান কি,
ট্যান এ সমান লম্ব ভাগ ভূমি, লম্ব হলো 3, ভূমি হলো √7। তাহলে ট্যানের বিপরীত কি হলো কট, কট এ সমান কি, তাহলে উপরে √7 নিচে হলো 3, ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা সাইন কোসেক পেলাম, কস সেক পেলাম, ট্যান কট পেলাম। এই তো আমাদের অনুপাতগুলো বের হয়ে আসে। এবার দেখো 3 নম্বরে কি দেওয়া হলো যে 15 cot a = 8, তাহলে সাইন এবং সেক এই দুইটার মান বের করতে হবে। অন্যান্য অনুপাতগুলো ভিতর শুধু সাইন এবং সেক এই দুইটার মান বের করতে হবে। তো আসলে আমাদের এখানে 3-এ যেটা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে 15 cot a সমান হলো 8। আমরা যদি এখানে শুধু cot a রেখে দেই, cot a, তাহলে কি হয় 8/15। এখন যদি আমরা সমকোণী ত্রিভুজে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে cot মানে কি, ট্যান সমান যদি লম্ব ভাগ ভূমি হয় তাহলে cot সমান কি, ভূমি ভাগ লম্ব। তাহলে 8 হলো ভূমি আর 15 হলো লম্ব। এখন দরকার তোমার অতিভুজ এসি। যেহেতু এখানে প্রশ্নে বললো সাইন, সাইন সমান কি, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব তো আমাদের দেওয়া আছে, আমরা অতিভুজটা বের করব। এখন ত্রিভুজ এবিসি এ আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখব যে AC² = AB² প্লাস হলো BC²। তো AB হলো 8 স্কোয়ার দাও, BC হলো তোমার 15 স্কোয়ার দাও, তাহলে এখানে 64 আর এখানে হলো 225। তাহলে এখানে 9 আর এখানে 8, এখানে 2। তো আসলে এসি সমান কি দাঁড়াবে, এসি সমান হলো, আমরা রুট করব এটা, তো সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো, 17 পাবো। তাহলে এবার আমাদের দরকার হলো, আমরা এখানে 17 লিখলাম, আমাদের দরকার হলো সাইন এ। তাহলে সাইন এ সমান কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো তোমার 15, অতিভুজ হলো তোমার 17, তাহলে 15/17 আমরা পেয়ে গেলাম। তারপর দরকার সেক এ, সেক মানে কি, কজের বিপরীত, কজ সমান কি, ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক হলো অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ হলো 17, ভূমি হলো 8, তাহলে 17/8। এই তো দুইটা অনুপাত পেয়ে গেলাম। এবার পরের প্রশ্ন দেখো, 4 নম্বর ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের আমরা সি কোণ যদি সমকোণ হয়, এবি যদি 13 সেন্টিমিটার হয়, বিসি সমান 12 সেন্টিমিটার হয়, আর কোণ এবিসি সমান যদি থিটা হয়, তবে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে, অর্থাৎ অনুপাত বের করতে হবে। তো আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজটা আগে নেই, ধরো 4 নম্বরের জন্য আমরা আগে সমকোণী ত্রিভুজ নেব। সমকোণী ত্রিভুজ, এখানে সি কোণটা সমকোণ, এই সি কোণটা যদি সমকোণ হয়, তো এখানে আবার বলা হলো যে কোণ এবিসি সমান হলো থিটা। ধরো এটা এ, এটা বি, এটা হলো থিটা, তাহলে কোণ এবিসি হলো থিটা, আর এবি সমান হলো 13 সেন্টিমিটার, এবি সমান হলো 13 সেন্টিমিটার, আর বিসি সমান হলো 12 সেন্টিমিটার। তো আমাদের সাইন কস ট্যান, তাহলে এখানে লম্ব লাগবে, থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব। তো আমরা ত্রিভুজ এবিসি এ আমরা লিখব AB² = AC², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমাদের এখানে দরকার হলো এসি, আমরা যদি এসি নেই তাহলে AB² - BC²। তো এবি এর মান হলো আমাদের 13, 13-এর উপর স্কোয়ার দাও, বিসি হলো 12, 12-এর উপর স্কোয়ার দাও, তাহলে এটা 169, এটা 144, তাহলে আমরা এখানে পাবো 25। আচ্ছা, তাহলে এসি এর মান কত, এসি সমান হবে √25, মানে হলো 5। তো এসি এর মান আমরা 5 পেলাম। তো এবার আমরা কার কার মান বের করব, সাইন কস ট্যান। তো সাইন থিটা মানে কি, লম্ব ভাগ, দেখো লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5/13 সাইন
cos tan, আচ্ছা cos থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো তোমার 12, অতিভুজ হলো 13, তাহলে 12/13। আর tan থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। লম্ব হলো তোমার 5 আর ভূমি হলো 12, তাহলে 5/12। এবার 5 নাম্বার দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ যদি সমকোণ হয় তবে tan এ সমান √3 হলে তোমাকে এই বাম পক্ষ সমান ডান পক্ষ 3/4 দেখাতে হবে। তো এটার আমরা সত্যতা যাচাই করব। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা সমকোণী ত্রিভুজ যদি নেই, ধর 5 নাম্বার সমকোণী ত্রিভুজ নিলাম, তো আমরা এটা দেব, এটা বি দেব, এটা সি দেব, বিকোণ সমকোণ। আর tan এ সমান √3, তো tan এ সমান হলো √3, এর অর্থ হলো tan সমান কি, লম্ব ভাগ ভূমি। তো তাহলে এটা যদি আমরা এভাবে নেই, লম্ব হলো √3, ভূমি হলো 1, তাহলে লম্ব হলো √3, ভূমি হলো 1। তো আমরা এখানে কি করব, অতিভুজ বের করব। ত্রিভুজ এ বি সি এ আমরা তাহলে পিথাগোরাসের সূত্রটা অবশ্যই জানি যে AC² = AB² প্লাস হলো BC²। তো এ বি এর মান 1 স্কোয়ার দাও, BC এর মান √3, এর ওপরে স্কোয়ার দাও, তাহলে 1 + 3 তার মানে কি 4। তাহলে AC এর মান আসলে কি দাঁড়ায়, AC সমান √4 মানে কি 2, আমরা 2 পেলাম। এখন আমাদের দরকার কি, বাম পক্ষ আমরা তুলব। বাম পক্ষ আমাদের বাম পক্ষে √3 sin A, তারপর cos A। তো আমরা এখানে √3 রাখবো, গুণন sin A মানে কি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব হলো √3, অতিভুজ হলো 2, তাহলে লম্ব √3 ভাগ অতিভুজ হলো 2, গুণন cos A সমান কি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো 1, অতিভুজ হলো 2। সেক্ষেত্রে আমরা এখানে কি পাই, √3 আর √3 মানে কি, শুধু 3, আর 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে আমরা কিন্তু 3/4 পেলাম। দেখো আমাদের রাইট সাইডে 3/4। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সমান হলো রাইট সাইড। তাহলে সত্যতা যাচাই হলো, এই তো।